আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কই মাছ ভুনা। আমি এখানে হাফ কেজির মতো কই মাছ নিয়েছি। কই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কই মাছ ভুনা করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। জিরা বাটা হাফ চামচ। এখন সমস্ত মশলাগুলোকে আমি নেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন অন্যান্য গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। কই মাছ ভুনাটা একটু ঝাল ঝাল হলে বেশি স্বাদ লাগে। ধনিয়া গুঁড়া হাফ চামচ, 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এই পানিতেই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে মশলাটাও কষিয়ে নেব। এখন আমি কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলো আমি কিন্তু ভাজিনি, দেশি কই মাছ, এজন্য আমি এভাবেই রান্না করব। আলতোভাবে নেড়ে চেড়ে আমি মাছটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, এভাবে আমি নেড়ে চেড়ে মাছটাকে কষিয়ে নেব। খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আলতোভাবে একটু উল্টিয়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো কিন্তু হাই হিটে কষানো যাবে না, মিডিয়ামের থেকে একটু কম হিটে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মাছগুলো তো আমি ভেজে নেই। খুব বেশি পরিমাণে আবার দিতে যাবেন না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আলতোভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা উঠিয়ে নেব, আবারও একটু আমি আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন ঝোলটা অনেক কমে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। আমার রান্নাকে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এভাবে একবার দেশি কই মাছ ভুনা করবেন, দেখুন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। সব শেষে দিয়ে দিলাম আমি 1 চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু আমি আর রান্না করবো না, চুলাটা অফ করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে কিছুক্ষণ সময় রেখে দিব, 3 থেকে 4 মিনিট। হয়ে গেছে আমার খুবই সুস্বাদু এবং টেস্টি কই মাছ ভুনা। পরিবেশন করে দেখাচ্ছে আমার কই মাছ ভুনা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।